হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 6টা বাজে আর আজকে থেকে বাবাইয়ের স্কুল স্টার্ট। হ্যাঁ, আজকে থেকে বাবাইয়ের স্কুল স্টার্ট হচ্ছে। প্রায় 2.5 বছর পরে বাবাই স্কুলে যাচ্ছে, তো তার জন্য আই এম ভেরি হ্যাপি, খুবই এক্সাইটেড। একটু টেনশন হচ্ছে, তার কারণ কি আজকে ও যাবে ফার্স্ট টাইম বাসে, তো জেপি ওকে ড্রপ করতে যাবে, তো ও বাসে যাবে, তো সেটা নিয়ে একটু টেনশনে। বাট ঠিক আছে, খুবই আনন্দের ব্যাপার। স্কুল খুলেছে, আবার নতুন করে বন্ধুদের সঙ্গে দেখা হবে, তারপরে ওর মনটা অনেকটা ভালো হবে। কারণ কি সবসময় ঘরে থাকলে বাচ্চাদের কি ভালো লাগে, এইবারে ও আস্তে আস্তে আরও অনেক কিছু মানে ওর ভালো লাগবে। তো যাই হোক, আমি সব মিলিয়ে বলে উঠতে পারছি না, বোঝাতে পারছি না তোমাদের যে আমিও তার জন্য খুব খুশি। তো এরপরে যাব, আমি বাবাইয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করব, তারপরে ও টিফিন দেব, সেগুলো সব আমাকে রেডি করতে হবে সময়ের মধ্যে, কারণ বাস আসবে 7:30টায়, তো হার্ডলি 2 মিনিট দাঁড়াবে। তো সেই জন্য আমাকে সব ফাটাফাট রেডি করে দিতে হবে। তারপরে জেপি আসবে, জেপি আসার পরে ওরও ব্রেকফাস্ট তৈরি করব, লাঞ্চ নিয়ে যাবে, সেই লাঞ্চ রেডি করে নেব। তো চলো আর কথা বাড়াবো না, তো কাজে নেমে পড়ি, নইলে লেট হয়ে যাবে, বুঝতেই তো পারছো। তো চলো কাজ শুরু করে নিই। বাবাইও উঠে পড়েছে। তো ওদের সকালে ব্রেকফাস্টের জন্য আমি এখন শসা টমেটো নিয়েছি, কারণ স্যান্ডউইচে দেবো বলে। তো এইগুলোকে আমি এখন কাট করব, পরে আমি পেঁয়াজ কাটবো। আগে আমি শসা টমেটোটা কেটে নিই, স্লাইস করে নিই, দেন পেঁয়াজটা কাটবো। তো চলো ঝটাপট আমি স্যান্ডউইচের জন্য এগুলো কেটে নিই। আর স্যান্ডউইচটা সকালে কেন করি, কারণ কি চটজলদি হয়েও যায় আর খুব টেস্টি হয়, সেই জন্য ওরা খেতেও খুব ভালোবাসে, যার জন্য স্যান্ডউইচটাই সকালবেলা আমি বানাই। আর এর সাথে আজকে আমি প্লেন বানাচ্ছি, জাস্ট শসা টমেটো আর পেঁয়াজ দিয়েই বানাবো। আর বাকি ও একটু সস পছন্দ করে বলে একটু সস দেবো, সবটাই তোমরা দেখতে পাবে এখানে ডিটেলসে, তোমাদেরকে দেখাবো। তো চলো টমেটোটা কাট করে নিই। তো টমেটো স্লাইস করার পর আমি পেঁয়াজটা কাটবো। তো এগুলো ছটাপট করে কেটে নিই, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আর টেস্টিও হয়। সবথেকে বড় ব্যাপার, এটা খুব টেস্টিও হয় স্যান্ডউইচ। তো আমি এখন পেঁয়াজটা রিং করে কেটে নেব। তো রিং করে কেটে নিয়ে তারপরে আমি ব্রেডগুলোকে সেঁকবো আস্তে আস্তে। তো চলো, আমি পেঁয়াজগুলোকে অলমোস্ট কাটা হয়েই গেছে আমার। তো রিং করে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো। এবার আমি পাউরুটিটা সেঁকবো। তো আমি একটা প্লেট নিলাম, আর দুটো ব্রেড আমি অলরেডি সেঁকে নিয়েছি, কারণ খুব তাড়াহুড়ো আছে বলে তোমাদেরকে আর দেখাতে পারলাম না, তো সরি। তো আমি এই দুটো ব্রেড এখন সেঁকে নিয়েছি। এবারে এর মধ্যে দেবো আমি স্যান্ডউইচ, মানে স্যান্ডউইচের জন্য যে সস থাকে সেই সসটা আমি ইউজ করি। তো ওটা ওর খুব ভালো লাগে, স্যান্ডউইচেরই সস এটা। তো এইটা দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি ম্যাগি, যে হট অ্যান্ড সুইট যে সস ম্যাগির সাথে খায়, সেই সস আমার ছেলে খেতে আসলে খুব ভালোবাসে। তো সেই জন্য এই দুটো দিয়েই আমি ওর স্যান্ডউইচটা বানাই, এই দুটো সস দিয়েই। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার শসা স্লাইসগুলো, আর তার সাথে দেব টমেটো আর পেঁয়াজ। এবারে এই সবগুলো দিয়ে এবারে এর মধ্যে দেব আমি পিঙ্ক সল্ট, যেটা ক্রাশ করে দিতে হয়। তো এই পিঙ্ক সল্ট আমি দিয়ে দিচ্ছি। এবারে এর ওপরে আমি দিয়ে দেবো ব্ল্যাক পেপার, যেটা আমি ক্রাশ করে দিচ্ছি। তো আমার স্যান্ডউইচ রেডি। তো স্যান্ডউইচের মধ্যে আমি ওই দুটোই দিই, তো আমার স্যান্ডউইচ রেডি, আর খেতেও খুব টেস্টি হয়, আর এটা একটু হেভিও আছে। তো মোটামুটি বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য এটা আমার মনে হয় ভালো। আর তার সাথে আমি একটা ডিম ওকে দিচ্ছি, কারণ কি এটা দিয়ে একটু পেটটাও ভরা থাকবে অনেকক্ষণ। তো এইটা আমি এর মধ্যে এখন দেবো জাস্ট পিঙ্ক সল্ট, ওটাই দেব। আর যেহেতু নুনটা ডিমের জন্য লাগে, বাট বেশি দেব না, কারণ কাঁচা নুন আমি জানি বেশি খেতে নেই। তো আমার ব্রেকফাস্ট ওর জন্য রেডি। তো বাবাইকে আমি এবার ব্রেকফাস্টটা দিয়ে দেবো। তো দেখলে তোমরা, ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। এবারে বাবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, বাবাইও রেডি, ও ব্রেকফাস্ট করে নিক। আর ভালো স্যান্ডউইচ বানিয়েছে আমার জন্য। হ্যাঁ, খেয়ে দেখো। ভালো হয়েছে? ঠিক আছে,
ঠিক আছে, তো ও ব্রেকফাস্ট করে নিক, তো এরপর আমি ওর টিফিনটা গুছিয়ে দিই। ঠিক আছে, তো আর লেট করব না, চলো টিফিনটা গুছিয়ে নিই। আমি ওর জন্য কালকেই এই এগ চাউমিনটা বানিয়ে রেখে দিয়েছি, তার কারণ সকালবেলায় উঠে এইরকমভাবে ভেজিটেবল কেটে করতে একটু সময় লেগে যাবে, তো সেই কারণে আমি এটা কালকেই বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজেই। তো এখন আমি এটা ওকে টিফিনে দিয়ে দেবো। তো টিফিনের জন্য আমি ওটা রেডি করে নিই, চাউটা দিয়ে দিই। তো এই চাউটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি বানিয়ে নিয়েছিলাম কালকেই। তো চলো চাউটা আমি দিয়ে ওর টিফিনটা রেডি করে নিই। তো আমার টিফিনটা দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগির ওই হট অ্যান্ড সুইট সসটা, ওটাও খেতে চাউয়ের সাথে খুবই ভালোবাসে, সেই জন্য এইটা আমি ওকে দিয়ে দিই। তো এটা আমি দিয়ে দিয়েছি, তো ওর টিফিন রেডি। আমার ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেল, ও নিজের ব্যাগ নিজেই গোছাচ্ছে, ওর টিফিন বক্স, তারপরে ওয়াটার বটল, তারপরে ব্যাগ আগের থেকেই বই ফই ব্যাগে নিজেই গুছিয়েছে সকাল থেকে উঠেই। তো কিছু আর চিন্তা করতে হয়নি, ও নিজেই রেসপন্সিবিলিটি করে সব কাজ করছে আজ থেকেই। ওর কিছু খাতাপত্র বাইরে রয়েছে, তো সেইগুলোকে ও ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে, আর পেন্সিল বক্স আছে, তো ওইটা নিলেই ওর হয়ে যাবে। তো এখন সেগুলো গোছাচ্ছে, দেখতে দেখতে ও নিজেই নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে, মানে বড় হয়ে গেছে। তো দেখেও খুব ভালো লাগছে, আজকে ফার্স্ট ডে ও নিজেই সব কিছু করেছে, কিছু বলতেও হয়নি। তো খুবই ভালো লাগছে। বাবাই তুমি স্কুলে গিয়ে কিন্তু খুব ভালোভাবে থাকবে, ঠিক আছে? আজকে প্রথম দিন, খুব ভালোভাবে থেকো, ঠিক আছে? তো ও প্রণাম করছে, তো ঠাকুরকে প্রণাম করছে, যেহেতু প্রথম দিন যাচ্ছে ও, তো প্রণাম টনাম করেই যাক। এবারও ফুল রেডি, জেপি রেডি হচ্ছে, এসেও ব্রেকফাস্ট করবে ওকে ড্রপ করে। তো বাবাই যেহেতু রেডি হয়ে গেছে, তো ওকে আয় বাবাই। তো এই যে দেখো ও ফুল রেডি, তো দেখতেই পাচ্ছ ও পুরো রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করে ও পুরো রেডি, টিফিন আমার সব গোছানো হয়ে গেছে, এবার যাওয়ার জন্য পুরো রেডি। তো বাবাই, তুমি এত বছর পরে, প্রায় 2.5 বছর পর তুমি স্কুলে যাচ্ছ, তো তোমার কেমন ফিল হচ্ছে? আমার ভালোই ফিল হচ্ছে, একটা দিন পরে ফাইনালি আবার স্কুলে যাচ্ছি, আবার সব কিছু স্টার্ট হবে, আবার বেশি বন্ধুরা হবে, তারপরে আবার আমাদের খেলাধুলা সব হবে, এবার সবই খুলে যাবে। তো এবার একটু ভালো লাগছে, আগে যেমন সব আমি বাড়িতেই বসে থাকবো, বলে এখন একটুখানি খুলছে, ভালোই লাগছে। আমি আমার মাস্ক রেডি করে নিয়েছি আমার সেফটির জন্য। মাস্কও আছে, আর সঙ্গে কি আছে? ওটা কি হাতে? হ্যান্ড স্যানিটাইজার। ও স্যানিটাইজার ও সবটাই নিয়ে নিয়েছে। ওটাকে ক্যারি তো অবশ্যই করতে হবে, তো সব দিক থেকে গুছিয়ে নিয়েছে, জানে এগুলোকে এবার নিয়ে যেতে হবে, ক্যারি করতে হবে। তো আমিও আজকে আমি খুবই হ্যাপি, তারপরে এক্সাইটেড, একটু টেনশন, যেহেতু বাসে যাচ্ছে, ফার্স্ট টাইম ও স্কুল বাসে যাচ্ছে, তো সেটা নিয়ে একটু টেনশনে। তো ওকে আমার সব কিছু বলা আছে। তো স্কুলে গিয়ে বাবাই তুমি কিন্তু ওই কথা বলে লেট করবে না, তাহলে স্কুল বাস কিন্তু ছেড়ে দেবে, তোমাকে এটা ধ্যান রাখতে হবে। না না, সেগুলো সবই আমি ওকে বলে দিয়েছি। তো এমনি আর কি আছে, বড় হয়ে গেছে, তাই না? এখনো চিন্তা নেই। হ্যাঁ, তো ঠিক আছে, চলো ওকে তো জেপি এবারে ড্রপ করে দিয়ে আসুক, তারপরে সব কাজ সারবো, রান্না টানা করবো, ঠিক আছে? তো চলো ওদেরকে একটু সি অফ করে দিই। এদিকে জেপিও রেডি হয়ে গেছে, এই যে। গুড মর্নিং এভরিওয়ান। তো ওকে ছেড়ে দিয়ে এসো, তারপরে ও একটু যাবে বাজারে, তো বাজার টাজার করে নিয়ে আসবে, আমি রান্না টান্না করবো। তো ওদেরকে একটু সি অফ করে দিই, চলো। তো বাজার করে নিয়ে চলে এসেছে, গেটটা খুলে দিই। ও বাজার টাজার করে নিয়ে চলে এসেছে, এই দেখো একটু আগে ঢুকলো, তোমরা দেখতেই পেলে। এখানে সব বাজার আছে,
তো এরপর আমি রান্না চাপাবো, আগে স্নান করব, তারপরে রান্না টানা সারবো। তার আগে জেপিকে ব্রেকফাস্ট দেব, ওর লাঞ্চটা গুছিয়ে দেব, তারপর আমি বাকি কাজগুলো সারবো। ঠিক আছে, তো চলো আর লেট করবো না, নইলে জেপিরও দেরি হয়ে যাবে। চলো কাজগুলো সেরে নিই। তো ওকেও আমি ব্রেড স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, কারণ কি ও স্যান্ডউইচ খেয়েই যায়। তো স্যান্ডউইচের মধ্যে ওকে কোনো সস আমি দিই না, যেরকম বাবাইকে দিই। তো এখন আমি ব্রেডটাকে সেঁকে নেব, তারপরে আমি ওইগুলো সব দেব। এই যে তোমরা দেখো, আমি এখানে এই যে শসা আর পেঁয়াজ এরকম স্লাইস করে রেখেছি, তো এইটা দেব। আর আরেকটা জায়গায় আমি টমেটো আর পনির স্লাইস করে রেখেছি। তো ওকে ব্রেডের মধ্যে ওই স্লাইস করা শসা, পেঁয়াজ, টমেটো, পনির সব দিয়ে দিই। এবারে সসটা দিই না, সস বাদে সবই থাকে। এবারে তার উপরে আমি ওই ক্রাশ যে তোমাদের দেখালাম ব্ল্যাক পেপার আর পিঙ্ক সল্ট, ওগুলো ক্রাশ করে দিয়ে দিই। তো টেস্টি থাকে। আর লেটাস থাকলে লেটাস পাতা দিয়ে দিই, আমি লেটাস পাতাও থাকে। তো আজকে নেই, তো এইভাবে ওকে আমি বানিয়ে দেবো। ঠিক আছে, তো এই যে আমি যেমন পিঙ্ক সল্ট এখন ক্রাশ করে দিয়ে দিচ্ছি, আর এটা দেওয়া হয়ে গেলে এরপরেই আমি দিয়ে দেব ওই ব্ল্যাক পেপারটা। এগুলো দিলে স্যান্ডউইচটা কিন্তু খেতে ভালো হয়, টেস্টি হয়। আমি ওকে এইভাবেই পনির স্যান্ডউইচটা বানিয়ে দিই, আর এটা হেলথের জন্য খুব ভালো। একটা ডায়াবেটিক পেশেন্টও কিন্তু খেতে পারে, তো সেই জন্য আমি ওকে ডেলি এটা বানিয়ে দিই। বাট এই রকম প্রসেসে না, মানে সবসময় একইভাবে বানিয়ে দিই না। মাঝে মাঝে আমি এগটাকে ফাটিয়ে মানে অমলেট করেও আমি এর মধ্যে দিয়ে দিই, কখনো লেটাস যে পাতা থাকে সেইটা দিয়েও দিই। আর ওকে আমি ডেলি ডিম সেদ্ধটা দিই, কারণ ডায়াবেটিক পেশেন্টদেরকে বলে 5 দিন অ্যাটলিস্ট ডিমের সেদ্ধটা খেতে পারে, কুসুম বাদ দিয়ে। তো সেই জন্য ওকে আমি ডেলি এটা দেওয়ার চেষ্টা করি, মানে অ্যাটলিস্ট 5 দিন যেন ও খেতে পারে, সেই হিসাবে আমি ওকে দিয়ে দিই। তো চলো, ওর অলমোস্ট ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, তো ওকে ব্রেকফাস্টটা আমি দিয়ে দিই। চলো, এবারে ওর জন্য আমি বানাবো চা, ওকে গ্রিন টিটা দিই। তো ওকে গ্রিন টির জন্য এখন আমি জলটা গরম করতে বসিয়েছি, তারপরে আমি ওই রেডিমেড টি দিয়ে দেবো। তো রেডিমেড টিটা দিয়ে জলটা দিলেই রেডি, খুব চটজলদি হয়ে যায়। এটা সকালের জন্য আমি এরকমভাবেই করে নিই, তো এটাও শরীরের জন্য খুবই ভালো। তো আমার চা রেডি। তো ওকে আমি এখন চাটা দিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছি, তোমাদেরকে তো বললামই। তো চাটাও দিয়ে দিয়েছি, তো ও ব্রেকফাস্টটা করে নিক। সব ঠিক আছে? ওকে, তো আমি এবারে লাঞ্চটা গুছিয়ে নিই। তো লাঞ্চটা ফটাফট করে গুছিয়ে নেব, কারণ কি সময় হয়ে এসেছে, এবারও অফিস যাবে। তো লাঞ্চে আমি ভাত, রুটি, স্যালাড, ফ্রুট আর যেরকম সবজি, ডাল বা মাংস, মাছ যাই থাকুক না কেন, সবটাই আমি খুবই অল্প পরিমাণে দিই, বেশি আমি খাবার দিতে পারবো না। তো যাই হোক, তো সবটাই অল্প অল্প করে ওর লাঞ্চে আমি দিয়ে দিই। তো লাঞ্চটা ফটাফট গুছিয়ে নিই, চলো। আমার লাঞ্চ দেওয়া হয়ে গেছে, এবার রেডি। লাঞ্চটা আমি গুছিয়ে দিচ্ছি। তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, ও ব্রেকফাস্ট করছে, ও লাঞ্চটাও গোছানো হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পেলে। এরপর ওকে সি অফ করবো। তো তারপরে যাব স্নান করতে, স্নান টান সেরে তারপর সব কাজ সারবো। ঠিক আছে, তো আগে ওকে সি অফ করে নিই। ঠিক আছে, চলো ওকে সি অফ করে তারপরে আসছি। তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান সেরে নিয়েছি, এবারে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করেই একবারে সব কাজগুলো সারবো। ঠিক আছে, আর দেরি করবো না, কারণ দেরি করলে আবার ওদিকে যেতে আমার লেট হয়ে যাবে, ছেলেকে আনতে যাবো। চলো রেডি করা যাক, বাকি কাজগুলো সেরে নিই। ঠিক আছে, চলো।
ফাইনালি আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ড্রেসটা জাস্ট চেঞ্জ করেছি, একটু রেডি হব, তারপরে ওকে আনতে যাব। কি বানালাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভাত টাত আমার সব করা হয়ে গেছে। সকালে জেপির জন্য একটু ভাত করেছিলাম, ওরই মতন করেছিলাম। এখন আমাদের হিসেবে করেছি, জানি না বাবাই এসে খাবে কিনা, লাঞ্চ করবে কিনা আমি জানি না, কারণ ও আবার টিউশন যাবে। তো আসার ওই 1-2 ঘন্টা পরেই টিউশন আছে, তো টিউশন যাওয়ার আগে ও খেয়েই যায়। তো সেখানে দেখি ও কী খাবে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না, যে বিশেষ কিছু করিনি। চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে এখানে আমার ভাত করা হয়ে গেছে, আমি ভাতের মধ্যেই উচ্ছে সেদ্ধ দিয়ে দিই। তো ভাত আমার হয়ে গেছে। কি আছে এখানটায়, মিক্স ডাল আছে। এই যে দেখো মিক্স ডাল করেছি, পাতলা করেই বানিয়েছি, বাবাই মিক্স ডাল খেতে পছন্দ করে সেই জন্য। আর এইটাতে আছে সোয়াবিন আলুর তরকারি, এই যে এইভাবে বানিয়েছি, মাখো মাখো আর কি। আর ভাত হয়ে গেছে, এখানে আছে টক দই, আর এখানে আমার মতন একটু আমের চাটনি করেছি, জাস্ট একটুখানি করেছি। জানি না ও খাবে কিনা, পছন্দ হবে না। আম ঝোল আমি করি, এটা একটু টমেটো দিয়ে বানিয়েছিলাম, আজকে ইচ্ছা হলো তাই, যেহেতু খুব গরম পড়েছে। তো গরমে ওই আম ঝোল, তারপরে এই আম ডাল, তারপরে আমের প্রিপারেশন করতে আমার খুব ভাল লাগে, আমের চাটনি। তো এগুলো আমি করি ন্যাচারালি, গরমের সময়তে করি। তো ও বাবাই আমের ঝোলটা যেটা একটু টক হালকা মিষ্টি, সেটা খেতেও খুব পছন্দ করে, বাট এটা একটু মিষ্টি দিয়ে করেছে, যেহেতু টমেটো আছে, খুব টক হলে ভাল লাগবে না। তো সেই কারণে এটা আমার মতনই করেছি, ও যদি ভাল লাগে তাহলে ওকে একটু দেবো। আর সঙ্গে স্যালাড থাকবে, আর খাওয়ার সময় তো একটু ডিম ভেজে নেব। তো ওই জন্য এখন ডিমটা ভাজিনি, খাওয়ার সময়তেই ভাজবো। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলো, রেডি হয়নি, রেডি হতে হতে মোটামুটি 5 মিনিট লাগবে। চলো রেডি হয়নি, তারপরে ওকে আনতে যাব। তো দেখতেই পাচ্ছ আমি এখন ফুল রেডি হয়ে গেছি, মাস্ক ফাস্ক করে একদম ফুল রেডি। এবারে বাবাইকে আনতে যাব, তো আর লেট করব না, নইলে ওকে দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো ওকে নিয়ে আসি। এই যে বাবাইয়ের স্কুল বাস চলে এসছে, এবারে ওকে আমি এখান থেকে নেব, নিয়ে বাড়ি যাব। এই যে ওর নামছে, দেখে মনে হচ্ছে খুব টায়ার্ড হয়ে গেছে, ভীষণ গরম। নেমেই ও আমার মোবাইলটাকে নিয়ে নিয়েছে, বললো তোমার হাত কাঁপে তাই আমাকে দাও। ও ধরছে, বাট ওর খুব অসুবিধা হচ্ছে, ওর কাছ থেকে আমি মোবাইলটা নিয়ে দাঁড়াও। তো নিয়ে নিয়েছি, কারণ ওর খুব অসুবিধা হচ্ছে হাঁটতে। তো আমি বললাম তুই আমাকেই দে, আমি নিচ্ছি। তো সামনে যাচ্ছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো ছাতা নিয়ে হাঁটছে, ওর খুব অসুবিধা হচ্ছিল বলে নিয়ে নিলাম। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ পুরো ঘেমে নে একাকার কাণ্ড। এবার বাবাই যাবে ফ্রেশ হতে। তো যাও তুমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। তো জামা কাপড় ছাড়ুক, আবার ওর টিউশন আছে, তো ও একটু রেস্ট করে নিয়ে যে পড়াগুলো দিয়েছে সেগুলো একটু দেখবে, দেখে টেকে নিয়ে তারপরে আবার যাবে টিউশন। তো সেই কারণে আর আমি কথা বাড়াচ্ছি না, ওকে এবার একটু খেতে টেতে। বাবাই তুই কি ভাত টাত খাবি এখন? ভাতটা হ্যাঁ খেয়ে নি। তাহলে ওকে ভাত দিয়ে দিই, একটু ভাত খেয়ে নে। কিন্তু যাওয়ার আগে ওটা খেতে পারবি, টিফিন কিছু? টিফিনে তাহলে দেবে একবার, সেটা পরে ডিসাইড করে নিচ্ছি কি করব। তো আপাতত আমি এবার ড্রেসটা ছাড়ি, কারণ এত গরম বাইরে, আর এই জামা কাপড় পরে থাকতে পারছি না। তো ঘরের ড্রেসটা পরে নিই, চেঞ্জ করে নিই। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? এই কাজগুলো সব সেরে নিই, তারপরে আসছি। তো বাবাইকে এই যে দেখতেই পাচ্ছ খেতে দিয়েছি, ও এখন খাচ্ছে। আর তো ও খেয়ে নিক, তারপর আমি খাবো। তো হ্যাঁ, এতক্ষণ ধরে আমাদের বকবক চলছিল, আমরা কথা বলছিলাম যে ওর ক্লাসে কি হয়েছে। আজকে বিশেষ কিছু পড়ায়নি বললো, তাই না? আজকে বিশেষ কিছু পড়ায়নি, মানে ওদের সাথে সব টিচাররা গল্প করেছে, তারপরে ওদের কি কি নিয়ম আছে স্কুলের সেগুলো সব আলোচনা হয়েছে। তো আজকে ওদের খুব মজাও হয়েছে, সবাই মিলে সব বন্ধুদের সঙ্গে খুব আড্ডা মেরেছিস আজকে, মানে খুব কথা টথা, অনেক মানে বছর পর মানে সব দেখা হয়েছে বলে মানে বিশাল ব্যাপার আর কি। ওদের একসাথে খাওয়া দাওয়াও তো খুব এনজয় করেছে আজকে, কালকেও আছে, সোমবার থেকে ওদের সব মানে 65 ডেজ ওয়েট করেছি, পুরো 665 ডেজ মানে প্রায় আড়াই বছর পর ওদের স্কুলটা খুললো, প্রায় 2.5 বছর পর। ঠিক আছে তুই খেয়ে নে। আর তারপরে সোমবার থেকে, কালকে তো বললো যে যে সাবজেক্ট আছে সেগুলো দেখে নিয়ে ও গুছিয়ে নিয়ে যাবে। আর সোমবার থেকে প্রপার যেরকম পিরিয়ড হয় সেইভাবে রুটিন দেওয়া। তোদের রুটিন দিয়েছে? আমি লিখে নিই।
রুটিন দিয়েছে, তো সেই হিসাবে সব বই খাতা গুছিয়ে নিয়ে যাবে। আর সুইমিং শেখার খুব ইচ্ছে, সুইমিং ডান্সেরটা শেখার ইচ্ছে আছে। তো দেখা যাক এখন কিভাবে কি স্কুলে বলে সেইভাবে ও জয়েন করবে, স্কুলেতেই হবে, তো সেই কারণে আলাদা করে আর শেখাতে হবে না। ওইটা তো তোমার বলতেই ভুলে গেছি, আরে এটা মায়ের বলারই দরকার নেই, কেন কি মানডেতে যেদিন যাবো ওই দিনই সুইমিং পিরিয়ড আছে। হ্যাঁ ওটাই তো বলছি, স্কুলের মধ্যেই ওদের সবকিছু আছে, স্কুলেতে আলাদা করে কোথাও ভর্তি হতে হবে না। তো সেটা আমি আগেই দেখিয়ে নিয়েছি, আজকে লাঞ্চ মেনু কি কি আছে সেটা আগেই দেখিয়ে দিয়েছি। ডিম ভাজা, সে যাই হোক, আমি সেটা বলছি না, আমি বলছি ওদের যে সুইমিং বলো, ডান্স বলো, বা খুব হাত কাঁপছে আমি এইভাবে বলি, তো ওদের সুইমিং বলো, ডান্স বলো, বা যা কিছু মানে গান, কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে চাইলে সেগুলো সবগুলোই কিন্তু ওদের স্কুলে কিন্তু এই ফেসিলিটিসগুলো আছে, মানে এটা শিখতে পারবে, আলাদা করে কোথাও শিখতে হবে না, স্কুলেই কিন্তু শিখতে পারে। তো সেই জন্য কোনো অসুবিধা নেই, ওকে আমি সুইমিংটা আর ডান্সটাতে ভাবছি দেব, ওরও ইচ্ছা আছে শেখার। তো সেইভাবে বাবাই তুই তাহলে কথাবার্তা বলবি, আর টিচার্সদের সাথে ওর তো সুইমিং আছে, সেটা তো সোমবার বললোই, রুটিনের মধ্যে সুইমিং তো আছেই লেখা, তো কোনো অসুবিধা নেই, সেটা তো হবেই। তো ঠিক আছে, ও খেয়ে নিক, আমি এবার খেতে বসে যাই, নাহলে লেট হয়ে যাবে। এরপরে আবার ওর ক্লাস আছে, টিউশন যাবে, ঠিক আছে, সেগুলো আবার সব দেখে নিতে হবে। বাবাই ওগুলো সব আবার গুছিয়ে নিবি ব্যাগে, ঠিক আছে? ওগুলো সব ভালো করে ব্যাগের ভেতরে গুছিয়ে নিবি। আর কি বলবো, সে পড়া এখন পড়া, এই পড়া স্টার্ট হলো তোর। এখন ক্লাস যত উঁচু হবে তত তোমার পড়া বাড়বে, এগুলো তোমাকে যা বুঝতে হবে। আমরা এটা পড়ে নেব, আর বড় হয়ে যেটা যেটা এখন পড়ছি সেটা বড় হয়ে আমি পড়বো, করে নেব। তো চলো, ওর খাওয়া প্রায় হয়ে এসেছে, এবার আমিও খেয়ে নিই, যেন অনেকটাই লেট হয়ে যাবে। চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এবারে যিশু যাচ্ছে পড়তে, টিউশন ক্লাস আছে, ও এখন পড়তে যাচ্ছে। যিশুর পাপা চলে এসেছে, ও রেডি হয়ে গেছে, যিশু রেডি হয়ে গেছে, এখন ওরা যাচ্ছে। তো ওরা চলে গেছে, এবারে আসুক যিশুর পাপা এলে তারপরে আমি চা করব, দুজনেই আমরা একসাথে মিলেই চা খাই। তো এখন আমি কিচ্ছু খাবো না, তো একটু রেস্ট করব, কারণ কি এসে থেকে রেস্ট হয়নি, অনেক সকালে উঠেছি, তো সারাদিন ধরেই কাজের মধ্যে কেটে গেছে, তো এখন একটু রেস্ট করব। তো চলো এখন একটু রেস্ট করে নিই, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নেওয়া যাক, তারপরে যখন জেপি আসবে চাটা করব, চা খাবো, ঠিক আছে? তো একটু রেস্ট করে নিই। ও এখন বাবাইকে আনতে চলে গেছে, তো আমি এখনো পর্যন্ত এই যে দেখতেই পাচ্ছ চাউ রাখা আছে, যে চাউটা ছিল সেটাকেই আমি এখন খাচ্ছি, মানে এমনই খাচ্ছি, বসে বসে এতই খাচ্ছি যে মানে খাওয়ার শেষ হচ্ছে না। তো ও আনতে চলে গেছে, সময় হয়ে গেছে, এবারে বাবাই ফিরবে, বাবাইয়ের জন্য একটু শরবত বানিয়ে রাখি। তো চলো শরবতটা তৈরি করে রেখে দিই, এসেও খাবে, তো চলো শরবতটা বানিয়ে নিই। তো ওর জন্য আমি এখন স্কোয়াশ বানাচ্ছি, তো আমি এখন স্কোয়াশ দিয়ে দিচ্ছি, 4 চামচ মতন থাকে, আর জল অ্যাড করে দিচ্ছি। এবারে জল টল গ্লাস পরিমাণ অনুযায়ী দেব, আর ওর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। তো ব্যাস, এবার গুলে নিলেই আমার ওর জন্য শরবত রেডি। তো খুব ইজি, মানে খুবই ইজিভাবে এই শরবতটা হয়েও যায়, আর খুব টেস্টিও হয়। তো আমার শরবত রেডি। আসার সময় হয়ে গেছে, 8:45 বাজে, তো এক্ষুনি মনে হয় চলেও আসবে, বলতে বলতেই চলে এসেছে। চলো খুলে দিই। এই যে পড়া হয়ে গেছে, তো ও আগে একটু ফ্রেশ হয়ে নিক, মানে একটু হাত মুখ ধুয়ে নিক, তারপরে ওকে শরবতটা দেব। হাতটা ধুয়ে নে ভালো করে। তো শরবতটা বার করে নি, চলো। না বাবাই, শরবতটা খেয়ে নি।
আসলে বাবাইয়ের এসে এই শরবতটা খেতে খুবই ভালো লাগে, কারণ যেহেতু তোমরা জানো বাইরে কত গরম, তো বাইরে ভীষণ গরম বলে ও এসে এই শরবতটা চায়, আর যখনই এই শরবতটা পায় ঠিক এরকমই করেও। হ্যাঁ, তো আমিও খাচ্ছিলাম, এখনো পর্যন্ত খাওয়াই এত দূর হয়েছে। ঠিক আছে, আসলে গরমকাল তো খুব একটা বেশি খাওয়া যায় না, কিরকম শরীরটা যেন আনচান করে। তো চলো, ও এবারে এই শরবতটা খেয়ে বাবাই তুমি ড্রেস ট্রেস ভালো করে চেড়ে টেড়ে ফ্রেশ হয়ে হাত পা ধোবে, ধুয়ে তারপরে হোমওয়ার্ক করতে বসবে, ঠিক আছে? তো চলো, তোমাদেরও যা কাজ আছে তোমরা সব সেরে নাও, আবার ডিনারে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বাবাইকে এবারে খেতে দেব, কারণ 10টা বাজতে যায়, অনেকটা লেট হয়ে গেছে, ও এতক্ষণ ধরে পড়ছিল, যার জন্য তখন আমি ওকে খাবারটা দিইনি। এবারে ওকে আমি রাত্রের ডিনারটা দিয়ে দিই, তারপরে আমরা ডিনার করব, ঠিক আছে? চলো ওকে ডিনারটা দিয়ে দিই। হ্যাঁ না বাবাই, ওই সবজিটাই আবার দিয়েছে, টেস্টিওয়ালা। খেয়ে নাও তাড়াতাড়ি, অনেক রাত হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে খেয়ে তারপর ঘুমিয়ে যাবে, নইলে কালকে আবার স্কুল আছে। তো বাবাইকে খেতে দিয়েছি, ও আগে ডিনারটা সেরে নিক, তারপরে আমি আর জেপি বসবো, ডিনার করে নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো গুড নাইট বলার আগে তোমাদেরকে কি, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো, গুড নাইট এভরিওয়ান। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে, তোমার কাছে আবার আসবো।